সো হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, আর আপনাদের বলছিলাম আগের ভিডিওতে যে আমরা এখন এই ভিডিওতে আমরা অনেক স্পেশাল কিছু দেখাবো। তো এখানে দেখেন এই যে মুরগিগুলো, আমাদের তিনটা মুরগি এখানে ঘুরতে আসছে। আর হলো আপনাদের আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিই, যাদের মুরগি ডিম পারতেছে না, তারা ছাদের ভিতরে পালতেছে, ডিম পারতেছে না, তারা যদি তাদের কোনো ফুল গাছ অথবা ফল গাছ থাকে তাহলে ওদেরকে এখানে ছাড়িয়ে দিবেন, কারণ ওরা এখান থেকে খায়। কারণ আমি জিনিসটা বুঝলাম কীভাবে, মানে কালকে পর্যন্ত আমাদের মুরগি ডিম পারতেছিল না। কালকে পর্যন্ত ডিম পারতেছিল মুরগি, মানে পরশুদিনকা মানে একটা ডিম পারছিল। আর আমাদের মুরগি প্রায় 2 মাস পরে একবার ডিম পারে। তো এমন করার পর আমি তাও মুরগির উপরে কোনো ঘুরতে দিয়েছিলাম না, কিন্তু পরশুদিন কী করলাম, মানে আমার এই ট্রেটা সরার পর আমি দেখাচ্ছি, এই মানে আমি ট্রেতে গাছ লাগাতেছিলাম, পরে এই যে এই ট্রেটা টান দিয়ে সরাইছিলাম, যেখান দিয়ে সরাইছিলাম, সরার পরে অনেকগুলো পোকা। তো এখানে এই যে এই মুরগিটা আর ওই দুইটা মুরগি সারলাম, এখানে সবাই খাইলো। খাওয়ার পর এরপর সকালবেলা উঠে মানে নাই মাস সকালবেলা ছাদে আসার পরে দেখি দুইটা মুরগি ডিম পাই দিস। মোরগ একটা দুইটা মুরগি ছিল, দুইটা মুরগি ডিম পারছে আল্লাহর রহমতে। আর এমনি প্রতিদিন একটা ডিম পারে মুরগি, একটা ডিম পারলে আরেকটা ডিম পারে না, এইভাবে। কিন্তু কালকে ডিম পারছে। এরপরটা আমি দেখেন এখন ছেড়ে থাকছি, আর এখানে কস্টিংও কম হয়। যে আজকে আপনি খাবার দিবেন, এখন যে খাওয়াচ্ছেন এটা খাবার এখন খাইলে সকাল পর্যন্ত পেট ভরে থাকবো। পরে যদি আপনার সকালবেলা আরেকবার খাবার দেবেন, সে 2 বেলা খাবার দিলে হয়। কিন্তু রাত্রেবেলা খাওয়া দেওয়া যায় না, যে এখন সেরে রাখলাম এখন আর খাবার দেওয়া লাগবে না, এখন খেয়ে শুধু ঘরে ঢুকে যাবে। তো এখন যদি আপনার আরেকটা আপডেট দিই, সেটা হলো আমাদের ছাদের ভিতরে আমি নতুন করে যেখানে কিছু গাছ লাগাইছি। আপনারা ভাবতেছেন যে ছাদের এখানে আসলাম কেন, এখানে নিয়ে আসলাম কেন এটাকে, কারণ এখানে ওই যে এখানে বৃষ্টি উঠতেছিল, কারণ এখানে শাক গাছ টিকতে পারবে না বৃষ্টির কারণে। তো এখানে আমরা নিয়ে এসেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন শাক গাছ কালকে লাগাইছি, তো এখন তো হয় না। আর এখানে দুলুন গাছ। তো আমি আপনাদের একটা নিউ একটা আপডেট দিই, সেটা হলো আমাদের সেটা আমাদের একটা নিউ মেহমান আছে আমার সাথে। একটা নিউ মেহমান, সেটা হলো আপনার অন্যরকম একটা এক্সোটিক মেহমান। আর এটা সহজে এখন পাওয়া যায় না। এই যে সম্ভবত এটা এটা অন্য বাইক আছে, এটা আপনাদের যারা অন্য বাইক চিনেন তার কাছেও আছে। আর এখন আমরাও এনে ফেলছি হ্যামস্টার। এই দেখেন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এই দেখেন, ওকে এখন ধরবো না কারণ বাইট করে। তো পুরো ফুল বাচ্চা আনছিলাম। আর আমার হাতে টিম নেই, এটা আমার ভাইয়ের হাতে টিম, তার হাতে। আর ডিস্টার্ব করবো না এখন সকাল তো, ওরা রাত্রিবেলা সজাগ থাকে, সকাল ডিস্টার্ব করবো না। তারপর বাচ্চা আনছিলাম। আর আরেকটা যে আপডেট দেখাবো সেটা হলো আমাদের পাখির যে আপডেট দেখাবো সেটা হলো এই যে আমাদের আগে আমি বলে নিই, আমার 2 জোড়া বাজিকার আসছে। এক জোড়া হলো আপনার যে মাস্টার পেয়ার, মানে অনেক আগে পাখি এটা। আর হলো এক জোড়া আমি কমন পেয়ার, যে নতুন আনছিলাম কয়েকদিন আগে। আর 2 জোড়া ঘুঘু পাখি আসছে। তো আগে বাজিকার থেকে আপডেট নিই। তো বাজিকার যে আপডেট সেটা হলো আমাদের, আপনার নিজে দেখেন, হয়তো আপনারা দেখতে পাবেন না, কিন্তু একটু দেখা যাচ্ছে। আর সেটা হলো আমাদের বাজিকার বাচ্চা। তো আমাদের বাজিকার 4টা ডিম বা 4টা বাচ্চা ফুটছে। আর এখানে যে বাজিকার সেটা হলো আমাদের বাজিকার ডিম পারছে। বর্তমান ডিম নিয়ে আসছে, আমি এখন বিক্রি করবো না, কারণ অসুবিধা হতে পারে। তো ডিম 4টা মানে 5টা পারছে। তো যে আরেকটা যে ঘুঘু পাখির আপডেট সেটা হলো আমাদের যে নিচে আমি একটা ভিডিও প্লে করে দেবো ইনশাল্লাহ ভিডিওর মাঝখানে। সেটা আমাদের ঘুঘু পাখির 2টা বাচ্চা দিয়েছিলো আমাদের এখানে, 2টা বাচ্চা। একটা বাচ্চা এখন ওখানে, আর এই 2টা হলো প্যারেন্টস। আরেকটা বাচ্চা হয়েছে কি, মানে আমাদের ছাদে এতদিন গিট ছিল না, এতদিন আপনারা দেখছিলেন এখানে গিট ছিল, কোনো কিছু ছিল না। আর এই কারণে কী হয়েছে, বাচ্চাটা আপনাদের এখান থেকে নিয়ে গেছে। আর এখন বর্তমানে আমরা গিট লাগান দিয়েছি এখানে। আপনার ঘুঘু পাখি আছে আমাদের, 1 জোড়া ডিম নিয়ে বসে আছে, ডিস্টার্ব করবো না তাদেরও। আর যদি আপনাদের খরগোশ আপডেট দেখাই, খরগোশ এখানে আমাদের 3টা ছিল, আরেকজন একটা মেহমান। আর এটা ওই যে সাদাটা মেহমান, আর 3টা আমাদের। এই যে এটার নাম ব্ল্যাক নিনজা দিয়েছিলাম, আপনারা জানেন, এটা ব্ল্যাক নিনজা। আর ওটার নাম ব্রাউনি। আর ওটার নাম দিই এখনও, ইনশাল্লাহ দিয়ে দেবো এটার নাম। আর আমাদের এখানে যে কবুতরগুলো আছে, এটা বাচ্চা দিছে, এটা আপনারা জানেন, ভালো একটা জাতের কবুতর, পুরানো হাই ফ্লাই। আর যদি আমি আমার ফেন্সি মুরগি আপডেট দিই, সেটা হলো যে ব্রাহ্মা। আমার ব্রাহ্মাটা এখন ফুল কালার আসে নাই, বয়স মাসাল্লাহ দিলে আল্লাহর রহমতে এটা অনেক বড় হয়ে গেছে। আর সেরেমাটাও আল্লাহর মতো অ্যাডাল্ট টাইপের হয়ে গেছে। আর সবচেয়ে বড় যে আপডেট সেটা হলো আমার আমি কিন্তু মাসে 3 মাস ধরে মাছ দেখি না, এখন দেখি মানে 3 মাস হয়ে গেছে মাছ দেখি নাই বেশিরভাগ পরিচিত করে। মাছটা কিন্তু আমরা এখন ওখানে রাখছি, কারণ এখান থেকে সরে এখানে আনলাম, কারণ ওখানে কাজ চলতে শুনতে তাই মাছটা আপনি দিন এখন এই যাওয়া মাছ অনেক দিন বলতে দিচ্ছি মাছটা এই যেখানে। তো অল্প মাছ আছে, আর ইনশাল্লাহ আমাদের কাজটা শেষ হয়ে গেলে পুরো ফুল কমপ্লিট হয়ে হাত, তখন আমরা মাছটা আরও বাড়াবো ইনশাল্লাহ। তো আজকে ব্লগ এ পর্যন্তই, গাছের আপডেট ইনশাল্লাহ আগে ভিডিও দিব ইনশাল্লাহ। আজকে ব্লগ এই পর্যন্তই, দেখা হওয়ার পরে আল্লাহ হাফেজ।